কিছুদিন আগে বানিয়েছিলাম শাহি পনির, যেটা সম্পূর্ণ নিরামিষভাবে। এই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে কড়াইয়ে তেল নিয়ে সেই তেলটা গরম হয়ে গেলে পনিরগুলো আমি হালকা ভেজে তুলে নেব। আর এই পনিরটা যাতে সফট হয় তার জন্য আমি একটা পাত্রে গরম জল করে রেখেছিলাম। তো পনিরটা হালকাভাবে ভাজা হয়ে গেলে সেটা আমরাই এই গরম জলটার মধ্যে তুলে নেব। এইভাবে গরম জলের মধ্যে পনিরগুলো দিয়ে রাখলে ভীষণই সফট হয়। আর এই গরম জলের মধ্যে আমি সামান্য একটু লবণ মিশিয়ে রেখেছিলাম। তো তারপর গ্রেভির জন্য আমি একটা বাটিতে সামান্য তিল, চারমগজ আর কাজু বাদাম এইগুলোকে নিয়েছিলাম, একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর সাথে টমেটো, আদা, কাঁচা লঙ্কা সবগুলোকে আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তো এবার চলে আসি রান্নায়। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম এবং এর মধ্যে আমি গোটা গরম মশলা আর তেজপাতা এটা আমি তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়েছিলাম। তো যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ তাই আর তো দেওয়ার কিছুই নেই। তো এটাকে সামান্য নাড়াচাড়া করার পর ওই যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর হালকা নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখে দিয়েছিলাম, যাতে এই মশলার আর কি কষাটা খুব তাড়াতাড়ি না হয়ে যায়। এটা আস্তে আস্তে করে মশলাটা কষলে বেশ ভালো স্বাদ পাওয়া যায়। তো তার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর সাথে নুন ও চিনি দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। পাচ্ছ যে মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। তো তার মধ্যে আমি ফ্যাটানো দই একটু দিয়ে দিলাম। আমার কাছে যেহেতু দুধ ছিল না তাই তার বদলে আমি দই দিয়েছি, তোমরা চাইলে দুধও দিতে পারো। দিয়ে এটাকে আরও ভালো করে কষিয়ে নেব। তারপর সেই যে জলে ডুবোনো পনিরগুলোকে তুলে এর মধ্যে দিয়ে নেব, দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে। মশলাটার সাথে যখন ভালো করে মাখা হয়ে যাবে তার মধ্যে সামান্য পরিমাণ, একদমই সামান্য পরিমাণ জল দিয়ে এই গ্রেভিটাকে ফুটতে দিতে হবে। আর গ্রেভিটা ফুটে উঠলেই এর মধ্যে আমি দিয়ে দেব কসুরি মেথি। ব্যাস, এবার তাহলে রেডি হয়ে গেছে আমাদের শাহি পনির। তো দেখতে যতটা সুস্বাদু হয়েছিল, খেতে সত্যি বলছি খুবই দারুণ হয়েছিল। তো নিরামিষ দিনে কি খাবো না ভেবে সময় নষ্ট না করে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আরও নতুন নতুন রেসিপির জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এখনের জন্য টাটা।